কলকাতা নাইট রাইডার্সকে এবার শাহরুখ খান না আরিয়ান খান চালাবে, কারণ 2027 আইপিএলে আরিয়ান খান কলকাতা নাইট রাইডার্সের সিদ্ধান্ত নিয়েছে যে সে তো পরিচালনা করবে কেকেআর নাইট রাইডার্সকে। কারণ কেকেআর হচ্ছে অনেক বড় মাপের একটা টিম, সেই প্লেয়ারকে এরকম ভাবে দেখে আরিয়ান খানের ইগোতে লেগে গেছে এবং সে 2027 আইপিএলে পরিচালনা করবে এবং তার মতামতে সে কোন ব্যাটিং কে নেবে এবং কোন বোলারকে নেবে এবং কাকে রিলিজ করবে এবং কাকে রিটেন করবে তার কথা মতোই হবে। কারণ শাহরুখ খানের বেটা হচ্ছে আরিয়ান খান। আরিয়ান খান সে পরিচালনা করবে, কারণ কলকাতার যে অবস্থায় আছে এখন কিছু বলার নেই। তাদের না ঠিকঠাক ভাবে ক্যাপ্টেন্সি করছে, না কোনো প্লেয়ার পারফরমেন্স করছে ঠিকঠাক ভাবে। তো তার জন্য কলকাতা নাইট রাইডার্স অনেক বড় বড় মাপের প্লেয়ারকে ছেড়ে দিতে পারে, যেমন হচ্ছে 1 নাম্বার প্লেয়ার ছেড়ে দিতে পারে আজিমকে রাহানে। আজিমকে রাহানেকে ছেড়ে দেবে, কারণ সে ব্যাট হাতে না ঠিকঠাক ভাবে পারফরমেন্স করেছে। সে ওপেনিং পেয়ারটাকে একদম খারাপ করে দিয়েছে। ওপেনিং এ তার জন্য কোনো প্লেয়ারকে ওপেনিং আনতে পারেনি। 13টি ম্যাচে ওপেনিং করেছে এবং প্রত্যেকটি ম্যাচে ফ্লপ হয়েছে। প্রথম দিন 66 এবং লাস্টের দিন 64, এই দুটো বড় ইনিংস খেলে তার মতে, এবং তাছাড়া কোনো বড় মাপের ইনিংস খেলতে পারেনি আজিমকে রাহানে। তার জন্য আজিমকে রাহানেকে রিলিজ করে দেবে এবং ক্যামরন গ্রিনকেও রিলিজ করে দিতে পারে, কারণ ক্যামরন গ্রিন হচ্ছে বড় মাপের প্লেয়ার, কিন্তু ক্যামরন গ্রিন 25 কোটি টাকা দিয়ে কিনেছে তাকে, কিন্তু ক্যামরন গ্রিন সেইরকম পারফরমেন্স করতে পারেনি। তার জন্য ক্যামরন গ্রিনকে আশা করি ছেড়ে দেব এবং আর একটা প্লেয়ার ছেড়ে দিতে পারে রমনদীপ সিংকে। রমনদীপ সিংকেও ছেড়ে দেবে, কারণ রমনদীপ সিং বড় মাপের প্লেয়ার, কিন্তু বিগত 4 থেকে 5 বছরে আমি দেখতে পাচ্ছি যে রমনদীপ সিং এর পারফরমেন্স নেই। সে যেদিন থেকে ইন্ডিয়া টিমে চান্স পেয়েছে সেদিন থেকে তার পারফরমেন্স বেকার হয়ে গেছে। সে একটা ম্যাচেও রান করতে পারছে না এবং সে তো বোলিং করার সুযোগই পাচ্ছে না রমনদীপ সিং। আর একটা প্লেয়ার ব্যাবো বারোরাকেও ছেড়ে দিতে পারে, কারণ ব্যাবো বারোরাকে আর দরকার নেই কলকাতা নাইট রাইডার্স দলে, কারণ তার রিপ্লেসমেন্ট হিসাবে কার্তিক তোগি আছে, হার্ষিত রানা আছে, মুস্তাফিজুর রহমান তো বাদ দাও, এবং মাথিসা পাথিরানা আছে। এরা যদি চলে আসে, আকাশদীপ চলে আসে, তাহলে ব্যাবো আরোরা দলে থেকেও চান্স পাবে না। তার জন্য আমার মনে হয় তাকে রিলিজ এবং কলকাতা নাইট রাইডার্স বড় প্লেয়ারকে আনতে হবে, যেমন জয়সওয়াল, হার্দিক পান্ডে, এরকম বড় বড় প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স দলে এন্ট্রি নিতে হবে। কারণ জয়সওয়াল অকশনে আসবে, হার্দিক পান্ডে অকশনে আসবে এবং ঋষভ পান্ত অকশনে আসবে। বড় বড় মাপের প্লেয়ার অকশনে আসবে। সেই অনুযায়ী যদি ক্যামেরন গ্রিনকে ছেড়ে দেয়, মাথিসা পাথিরানাকে ছেড়ে দেয়, তাহলে কলকাতা নাইট রাইডার্সকে প্রায় 50 থেকে 60 কোটি টাকার পাঁচ হয়ে যাবে। সে অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স যে প্লেয়ারকে চাইবে সে প্লেয়ারকে কিনতে পারে কলকাতা নাইট রাইডার্স। তো আমার মনে হয় যে কলকাতা নাইট রাইডার্স এবং বিগ ডিল হতে চলেছে হার্দিক পান্ডিয়া অথবা জাসওয়ালের ওপর, না হলে ঋষভ পান্ত। এই তিনটে প্লেয়ারের মধ্যে একটা বড় প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স দলে এন্ট্রি নিতে চলেছে। তো তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয়।